এই তোর দাদি কি ধরেছে? দাদি কলে কি তোমার নাকি মেয়ে মানুষ দেখলে মাথায় কাজ করে না। আরে পকেটে কি দেখছিস তুই? তোমার পকেটে পান কেন দাদা? দাদি তো তাহলে ঠিকই ধরেছে, তুমি সেই মহিলার কাছে পান খাওয়াতে যাচ্ছ। আবার কড়া সেন না গেছে জুত কত রে বাবা, বুড়ো জুত কি রে বাবা। চলো দিন কার পান খাওয়া কনে যাবা, চলো চলো আমি যাবো চলো। সব সময় মুরব্বিকের সাথে বিয়াদবি করে। এই কনে যাবি না? তুই কনে যাবি? হ্যাঁ, তুই তোর কাছে যা, আমি আমার কাছে যাচ্ছি। ফে মারে না ফো মারে না, নাহি ছাড়েগা, বুঝিসাও? তুই কি বলতে চাচ্ছিস রে? দাদি বলেছে তুমি যেন কোনো মহিলার কাছে ভোট চাইতে যায় না। তুমি যদি ভোট চাইতে যাও তাহলে দাদির সাথে যাবা। দেখতে চাও না সব জায়গায় ক্যামেরা ফিট করে রেখেছে, ক্যামেরা ক্যামেরা। শেষকালে কি এসে আবার সেদা বেদা বেঁধে যাবেন নাকি? তুই যে আইসা বদরে। এই তোর দাদি কয়েছে না তুই বানায় বানায় করছিস? তোমার পকেটে পান, তোমার ভাব সাব ভালো না। দাদি কয়েছে তোমার বাড়ি নিয়ে যেতে। এই এ পকেটে পান রয়েছে, এ পান আমি খাই না। আমি নির্বাচনে দাঁড়াইছি, কোনে ভোট চাতি জাতি হবে কি না জাতি হবে আমি বসবো। তা তো দাদির কি রে? মায়ে মানুষ উনে ভোট ভোট মারাস। তুমি দাদির কপাল পুড়াবে না, বুঝা গেছে। তোমার পকেটে পান রয়েছে, চলো চলো আইসো। তো দাদি কি তোর গোয়েন্দা রাইকেছে? হ্যাঁ চলো তুমি। আজকে কোনো রকম ছাড় নেই তোমার। সারা বর্ষাকাল আমার রান্নাঘর পানি পড়ে শেষ হয়ে গেছে। আমার 30,000 টাকা দিবা, তারপরে কিন্তু ছাড়া হবে। আহা আই ভাই তুমি করতে চাওটা কি? ছাড়ো তুমি আমার ছাড়ো। আরে ভাই তোমার টাকা তো মিজানুরির কাছে দেওয়া রয়েছে, তা তুমি মিজানুরি না ধরে আমার ধরতে চাও কি জন্য? তুমি কও মিজানুর, মিজানুর কা হারুন। আজকে টাকা দিবা, তারপর ছাড়বো আমি। হাত ছাড়ো, তোমার জন্য একটা দারুণ সুখবর আছে। আজকে কোনো সুখবর টবর আর আমি মানবান না। তোমার ওই যে বাড়ির সামনে কাদা আছে না, তুমি তো কাদার জন্য তো বাড়ি ঢুকতে পারো না। হ্যাঁ আছে, তা কি হয়েছে? আরে ভাই তোমার ওই রাস্তাটুক করার জন্য মানে সলিং করে দেবো, তার জন্য সব কিছু কমপ্লিট। শুধু একটা দরখাস্ত আর ওই 1,000 টাকা লাগবে। আর যদি তোমরা যাও তাহলে 800 টাকায় হয়ে যাবে না। ওই একটা দরখাস্ত লেখো আর 800 টাকা নিয়ে ইউনিয়ন কাউন্সিলে যাও। তার মানে 800 টাকা আর দরখাস্ত হলি আমারও রাস্তাটুকু সলিং হয়ে যাবে? হয়ে যাবে না মানে? তুমি তো এখনো মেম্বার হতে পারোনি, তা তোমার কথায় কিরাম রাস্তা হবে? তোমরা তো আমার তো মানতে চাও না যে আমি মেম্বারটা, শুধু ভোটটা বাকি। তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি 1,000 টাকা দিচ্ছি, তুমি কালকে ওই দরখাস্ত নিয়ে যায়নি। ও তোমার জিনিস, তুমি কালকে নিয়ে যাও, তুমি আরো আমার ঘাড়ে আর চাপায় না। তা তুমি 1,000 টাকা নাও, নিয়ে তুমি কালকে দরখাস্ত নিয়ে যাই করে দিয়ে নে। আর ওই 30,000 টাকা মিজানের সঙ্গে বসে আমার ফাইনাল করে দিয়ে নে। আমি চললাম। চলো তোমার দেখাতে হবে আমি কনে ড্রেন খুঁজে ময়লা ফেলায় লোকজনের যাতায়াতের পথ বন্ধ করেছি। চলো তোমার দেখাতে হবে, চলো যাচ্ছ না কেন এখন? আসো। আরে ছাড়ো, তুমি আমার একটা পায়ে একা টানাটানি করতে চাও। তুমি একে- ছাড়ো, এই, ছাড়ো। এই। বসির তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতে চাও। আমি মেম্বারি ভোটে দাঁড়ানোর পর থেকেই আমি দেখতেছি তুমি আমার পায়ে পাড়া দিয়ে গ্যান্দাম করার চেষ্টা করতে চাও। তুমিও কিন্তু বাড়াবাড়ি কম করতে চাও না। তুমি পুরো ওয়ার্ডে বলে বেড়াচ্ছাও যে আমি নাকি পথ বন্ধ করে দিছি, ড্রেন কাটিছি, ময়লা ফেলাইছি পথের পরে, মানুষ যাতায়াত করতে পারতেছে না। এই অপবাদ তুমি আমার দিয়ে বেড়াচ্ছাও। আমি লোক ডাকিছি, চলো ওখানেই তোমার সাথে বোঝাপড়া হবে। আরে কিসে বুঝাপড়া হবে? চলো, তুমি মানে- ছাড়ো তুমি। চলো। গাছ দেখাচ্ছ নাকি? হ্যাঁ, তুমি- হ্যাঁ, গাছ দেখাচ্ছ? তুমি ফাইজলামি কম পাওনি। এই, তুমি ফাইজলামি আরে করো। থামো, গন্ডগোল করতেছ কি? কারণ কি? ও চরম বেয়াদবি শুরু করেছো। আমার নামে দুনিয়ার উল্টো পাল্টা কথা বলে ও আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতেছে। কেন ও মেম্বারই দাঁড়াবে, আমি মেম্বারই দাঁড়াবো না? ওই বসির কিন্তু চরম বাড়াবাড়ি করতেছে। ও যদি এরকম বেয়াদবি করে তাহলে কিন্তু আমি কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আমার বাড়ির পাশের রাস্তা, তোমার বাড়ির সামনে দিয়ে হ্যাঁ আমার বাড়ির সামনে যে রাস্তা, হ্যাঁ। আমি নাকি কাইটে পথ বন্ধ করেছি। হ্যাঁ। আর রোডের পরে আমি ময়লা ফেলাই মানুষ যাতে না যেতে পারে সেই ব্যবস্থা করেছি। দুনিয়ার লোকের সাথে আমার নামে গিবত করে বেড়াচ্ছে। তুমি যা করিসাও তাই আমি বলতেছি। মাওলানা সাহেব, আমি তো আর মিথ্যা কথা বলতেছি না। তুমি কিন্তু আমার রক্ত মাথা উঠে দিছাও।
এই 6 নম্বর ওয়ার্ডে এমন কোনো জায়গা নেই তুমি আমার নামে গিবত করনি। হাত ছেড়ে কথা কও। অভিযোগ তো বসির তার বাড়ির সামনে রাস্তা ড্রেন কেটেছে আর ময়লা ফেলাইছে, এই তো? হ্যাঁ, হ্যাঁ, এটা তুমি নিজে চোখে দেখেছাও না শুনিছাও? আমি শুনেছি। শুনিছাও, তাহলে শোনা কথা তুমি সারা 6 নম্বর ওয়ার্ড প্রচার করে বেড়াইছাও, তাই তো? তো ঠিক আছে, তুমি যখন শুনিছাও তাহলে চলো যাই দেখতে হবে যে বসি সেই ড্রেনটা কাটেছে না ময়লা ফেলাইছে। তা ওর বাড়ির সামনে ড্রেন কি আমি কাটতে গেছি? আরে বাপু, সেইটা কাটেছে কেমন আগে চলো, যে প্রমাণ হোক, তারপরে তুমি কথা বলো। আচ্ছা ঠিক আছে। আসলে বুঝতে আমি ওর ওই কথাই বলছিলাম, চলো আমার এই দেখা দেখি এত গিবত বলা, ওর দেখাবো, তাই চলো।